নমস্কার, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি বানিয়েছিলাম 3 রকমের পকোড়া। বৃষ্টির দিন বিকেলবেলায় চায়ের সঙ্গে এরকম পকোড়া খেতে কার না ভালো লাগে বলো তো? এর জন্য প্রথমে আমি বুট ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ঘন করে মেখে নেব। এরকম ঘন ঘন করে মেখে নেব। এরপর আমি হাফ বাটি মতন চীনাবাদাম নিয়েছি। এতে আমি 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এটাকেও আমি ঘন করে মেখে নেব। জল দিয়ে একটু ঘন করে মেখে নিতে হবে যাতে একটার সাথে বাদামগুলো লেগে লেগে না যায় আর ব্যাটারটাও যেন চারিদিকে ছড়িয়ে থাকে। এবার আমি মেশিনে আলুগুলোকে একদম ছিরি করে কুচিয়ে নিয়েছি। এতে আমি বেসন, সামান্য নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব গাঢ় গাঢ় করে। এবার আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি বুট ছোলাগুলোকে ভেজে নেব। ছোলাগুলো দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমার ছোলার পকোড়া। এবার আমি ওই তেলেই বাদামগুলোকে দিয়ে দেব ভাজতে। বাদামগুলো একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে একটু মুচমুচে হবে। এবার আমি বাদামগুলো দিয়ে এটাকেও ছাড়িয়ে নেব, তাহলে একটার সাথে আরেকটা লেগে ধরবে না। না হলে একটু দেরি হলেই লেগে ধরবে আমার মতন। আমার বাদামগুলোও রেডি হয়ে গেছে, বাদামের পকোড়া ভীষণ মচমচে হয়েছিল। এবার আমি ওই তেলেই আলুগুলো পকোড়া আকারে ভেজে নেব। আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু লাল লাল করে এগুলোকে আমি ভেজে তুলে নেব। তোমাদের কার কার এরকম বৃষ্টির দিনে পকোড়া খেতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবে। বিশেষ করে বৃষ্টির দিনে এরকম পকোড়া চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। বেশ মচমচে হয়েছিল, চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।